রাইজিং একাদশকে হারিয়ে ইমারত নির্মাণ শ্রমিক একাদশের স্বপ্ন পূরণ। ইমারত 4 রাইজিং 3। ট্রফি হাতে ইমারত নির্মাণ শ্রমিক একাদশ খেলোয়াড়রা আনন্দে আত্মহারা। সেই মুহূর্তে ট্রফি হাতে তারুণ্য ও অভিজ্ঞতার ছোঁয়ায় ইমারতের স্বপ্ন পূরণ। তেরিগঞ্জ স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2024 ফুটবল খেলা চ্যাম্পিয়ন হলো ইমারত নির্মাণ শ্রমিক একাদশ, সেটাও প্রতিদ্বন্দ্বী লক্ষ্মীপুর রাইজিং একাদশকে 4 গোলে হারিয়ে। শুক্রবার বিকেল 4:00 দিকে লক্ষ্মীপুর হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ফাইনাল খেলা সম্পূর্ণ হয়। দলটি রাইজিং ক্লাব নিজেদের শেষ ম্যাচের সঙ্গে গোল শূন্য ড্র করে, ফলে টাইব্রেকারে ইমারত নির্মাণ শ্রমিক একাদশ 4 গোল দিয়ে জয়ী হয়। বিপক্ষ দল রাইজিং একাদশ 3 গোল দিয়ে পরাজিত হয়। জানা যায়, তেরিগঞ্জ স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2024 এর উদ্যোগে গত 11 অক্টোবর 32টি দল নিয়ে ফুটবল খেলা শুরু হয় হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে। একে একে 30টি দল নক আউটের মাধ্যমে পরাজিত হয়। শুক্রবার ফাইনাল খেলা ইমারত নির্মাণ শ্রমিক টাইব্রেকারে 4টি গোল দিয়ে বিপক্ষ দল রাইজিং একাদশকে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, উদ্বোধক সহসভাপতি মহসিন কবির স্বপন, বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম, 19 নং তেরিগঞ্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন, মনসুর আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদার হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ লক্ষ্মীপুর জেলা শাখা সভাপতি গোলাম সারোয়ার, কার্যকরী সভাপতি আব্দুল মাহমুদ, সাধারণ সম্পাদক নূর আলম, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, ইমারত নির্মাণ শ্রমিক একাদশের টিম ম্যানেজার রিকন, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। এ সময় আলতাফ হোসেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আগত মেহমান ও প্রধান অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন আলতাফ হোসেন। এ সময় ট্রফি গ্রহণ করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যবৃন্দু।